আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক থাকবে, কিন্তু সেটা সমান মর্যাদার ভিত্তিতে। আপনি একটা দেশের ক্ষতি করে দেবেন, এই দেশকে নাকি আপনারা বন্ধু মনে করেন, এই দেশের স্বাধীনতা যুদ্ধে নাকি আপনারা অবদান রেখেছেন, এটা সত্যি কথা, কিন্তু আপনাদের অন্তরে তো তাহলে প্রকৃত ভালোবাসা, প্রকৃত বন্ধুত্ব ছিল না। রাজনীতির সাথে সংশ্লিষ্ট নেতা কর্মীরা যাতে তারা কিছু জানেন, কিছু বোঝেন, বুঝতে পারেন যে আমরা কোথায় আছি, সেই জন্য এই বিষয়গুলি শোনা দরকার, যেটি আমি বারবার বলছিলাম সেখানে বসে থেকে। অনেকে অনেক কথা বলেছেন, নিশ্চয়ই আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক থাকবে, কিন্তু সেটা সমান মর্যাদার ভিত্তিতে। কি দরকার ছিল এই ফারাক্কা বাঁধের? এই প্রশ্ন তো আসতে পারে। সব কথা, চুক্তি, গ্যারান্টি ক্লজ, নানা কথা আছে, কিন্তু প্রথমে যদি এই প্রশ্ন আসে যে কেন আপনারা এটা পরীক্ষামূলকভাবে চালু করতে গেলেন, কেন আপনারা ফারাক্কা ব্যারেজ আপনারা করতে গেলেন, কি দরকার ছিল? আপনাদের দেশেরই একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার, তার নাম হচ্ছে কপিল ভট্টাচার্য। এই কপিল ভট্টাচার্য তিনি এটার যে একটা বিরূপ প্রভাব হবে শুধু বাংলাদেশে নয়, তৎকালীন পূর্ব পাকিস্তানে নয়, এটা এই ফারাক্কা ব্যারেজের কথা, এই গঙ্গার উপর ব্যারেজের কথা অনেক আগে থেকে চলছিল। ব্রিটিশ আমলের শেষ দিক থেকেই কথাটা উঠছিল যে গঙ্গার উপর একটা ব্যারেজ করতে হবে। এটা করতে গেলে 50-এর দশক 60 দশক থেকে এটার উদ্যোগ শুরু হয়েছে। তখনই তাদের দেশের চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য বলেছেন এটা সর্বনাশ হবে, এবং তিনি প্রতিবাদ করেছেন, এবং যেটা জানা যায় একটা পর্যায়ে শেষের দিকে উনি পদত্যাগ করেছিলেন, এটা শুনেছি। কিন্তু নীতি নির্ধারকরা কথা শোনেননি। শুধু কি তাই, বিহারের বর্তমান সরকারের আগে সরকার, নীতিশ কুমারের সরকার, তিনি বলেছেন ফারাক্কা বাঁধ ভেঙে দাও। ভারতের ভিতর থেকে বলা হয়েছে। এটা শুধু বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলছে না, ক্ষতি করছে না, এটা ভারতকেও প্রভাবিত করছে, বিরূপ প্রভাব করছে। বিহার ডুবে যাচ্ছে, অসময়ে বন্যা হচ্ছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। নীতিশ কুমার, আপনি দেখেন স্পষ্টভাবে তার সেই বক্তব্য আপনারা এখনো ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখবেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ফারাক্কা বাঁধ তুলে ফেলো, সরিয়ে ফেলো, ভেঙে ফেলো। মেধা পাটকার নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী, তিনি বলেছেন ফারাক্কা থাকলে সবচেয়ে বড় এর আলটিমেট বিরূপ প্রতিক্রিয়া পড়বে, খারাপ প্রভাব পড়বে ভারতের উপরে, এটা ভেঙে ফেলা দরকার। হিমাংশু ঠাক্কর একজন অ্যাক্টিভিস্ট, তিনি ওই কথা বলেছেন, কিন্তু কর্ণপাত করেনি। এটার উদ্দেশ্য তো তখনই মনে হবে যে এটার উদ্দেশ্য ভালো নয়। আপনি শুধুমাত্র কলকাতা পোর্ট, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য আপনি একটা দেশের ক্ষতি করে দেবেন, এই দেশকে নাকি আপনারা বন্ধু মনে করেন, এই দেশের স্বাধীনতা যুদ্ধে নাকি আপনারা অবদান রেখেছেন, এটা সত্যি কথা, কিন্তু আপনাদের অন্তরে তো তাহলে প্রকৃত ভালোবাসা, প্রকৃত বন্ধুত্ব ছিল না, যে 3 বছর 3.5 বছর যেতে না যেতেই আপনারা গঙ্গার উপর একটা বাঁধ দিয়ে দিলেন, যে বাঁধে আমাদের ভয়ঙ্কর রকমের পরিবেশগত, ইকোলজিক্যাল যে বিরূপ প্রতিক্রিয়া হবে, যেটা আমাদের এখানে বলেছেন, যারা আজকে আলোচক ছিলেন তারা খুব সুন্দর করে বলেছেন। আমাদের একদিকে লবণাক্ততা বাড়ছে, আমরা তো নিজে ওই অঞ্চলের, রাজশাহী অঞ্চলের লোক, আমরা দেখেছি। আমরা কোনোদিন শুনিনি যে বরেন্দ্র এলাকায় মাটির নিচ থেকে যে পানি উঠে তার সাথে আর্সেনিক পাওয়া যাবে। আর্সেনিক হচ্ছে একটা বিষাক্ত রাসায়নিক দ্রব্য প্রায়, এবং এই রাসায়নিকের কারণে ভয়ঙ্কর আপনার অসুস্থতার জন্ম দিচ্ছে এই অঞ্চলে, এই পদ্মা নদীর 2 পারে। একদিকে কুষ্টিয়া, যশোর এই অঞ্চল, আরেকদিকে হচ্ছে এর যে পূর্ব পার, এই রাজশাহী, রংপুর, পাবনা, সিরাজগঞ্জ এই অঞ্চলে।